একটা দেশের তিনটা জিনিস থাকে, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি। দেখেন আমাদের সংস্কৃতি কিন্তু পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এটা আপনারা জানেন যে আপনাদের বাচ্চাদের মোবাইল টিপ দিলে ছাইয়া ছাইয়া গান চলে। আপনাদের মোবাইলে কোনো বাংলা ভালো গান আছে, অথবা সেই সত্যজিৎ রায়ের পরে কি আমরা নতুন করে আরেকটা মুভি বানাইতে পারছি? অথচ বেঙ্গালি ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা ছিল সেটা অনেক রিচ ছিল। আপনি এখন ওই যে তেলেঙ্গানার দেখেন, মুম্বাইয়ের হলো মুভি দেখেন, তাহলে বাংলাদেশের যে বাঙালি যে কালচার, সবাই তো বাঙালি বাঙালি বলে, এত প্রীতি সবাই। এই যে অনেকগুলা বাঙালি কমিউনিটির যারা বাঙালি বলে ব্যবসা করতে চায় এখানে, তো তাদের কাছে আমাদের কোশ্চেন গুলো থাকবে যে আমাদের সংস্কৃতিটা যে ধ্বংস হলো, বাঙালি নাম দিয়ে যে আপনারা কলকাতার কাছে সবকিছু বিকিয়ে দিলেন, ভবিষ্যৎ তাহলে আমাদেরটা কোন জায়গায়? এই জায়গাটা নেক্সট তারা আমাদের ইকোনমিতে হাত দিয়েছে, এবং এই ইকোনমিক ধ্বংসযজ্ঞটা চালিয়েছে শেখ হাসিনা তারা। তারপরে এই যে আমাদের যে অর্থমন্ত্রী, উনি হলো চিটাগাংয়ের ব্যবসায়ী ভাই বেড়াদার হলো ব্যস্ত আছে। আবার হলো আপনি বড় একটা জায়গায় কানেক্টিভিটি যেটা জায়গায় যেটা সেটা হলো আপনি দিয়েছেন একটা সন্ত্রাসীকে, রবিউল ইসলাম রবির মতন একটা লোককে, এবং গভর্নমেন্টের সবগুলা একটা জায়গায় স্থবির হয়ে গেছে। আপনারা জানেন নাকি কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু নাই, অর্থাৎ সরকারের এই সময়ে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে না। খসরু ভাই যে কাজটা এখন উনি করছেন, উনি আজকে বলতেছেন যে আমরা টাকা ছাপাবো না যাতে মুদ্রাস্ফীতি না হয়। টাকা তো অলরেডি আপনি অনেকগুলো ছাপাই ফেলছেন, সেগুলো তো মানুষ কি আপনাদের মানুষ তো বাংলাদেশের মানুষ তো বোকা না, বাংলাদেশ ব্যাংক থেকে তো অনেক টাকা আপনারা ছাপাইছেন, তো 20,000 কোটি, হয়তো সংখ্যাটা আরো কম হইতে পারে। তো অলরেডি তো অর্থনীতি আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনি বলেছেন সরকারের প্রথম 18 মাসে 1 কোটি লোকের চাকরি দিবেন, তাহলে এখন কত লাখরে অলরেডি চাকরি দেওয়া হয়েছে আমরা ওই সবটা জানতে চাই। সরকার জাস্ট কিছু সোশ্যাল সেফটি নেটের কার্ড দিয়ে হলে ব্লাড দিচ্ছে। আপনি সেফটি নেটের কার্ড আছে আপনার কাছে, টাকা তো আসতে হবে। তো এখন সরকার খুব বড়াই করে বলে যে বলছে কার্ড দিতে পারবে না, এখন কার্ডের মধ্যে আবার আমরা বলবো যে টাকা দিতে পারবে না। আর ওই টাকাটা আপনি কি কোথা থেকে নিয়ে আসবেন? সেই যদি এটা আমরা হিসাব করে দেখেছি, এটা অলমোস্ট হলো আমাদের 12% চলে যায়। আপনি 12% কি আমার পকেটের টাকাই তো কাইটা নেবেন, আপনি টাকাটা কাইটা নিয়ে তারপরে কোন খাতে দিচ্ছেন? আর এই যে খাল কাটা কর্মসূচি নিয়েছে, খাল হলো নালা হয়ে গেছে, অর্থাৎ জায়গা ছিল খালের একটুকু এটা করবে, এখন উদ্ধার তো আর করতে পারে না, নিজের দলের লোকে তো এটাকে হলো দখল দিয়েছে। তো সরকার কি করছে, একটু চিপা চিপা করে বিভিন্ন জায়গায় খাল বানাচ্ছে, কিন্তু বাজেটটা কিন্তু বড় জায়গায় গিয়েছে। তো ওই প্রোগ্রামগুলো সরকার কোথা থেকে করবে আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই। তো অর্থনৈতিক অলরেডি আমাদের যে জায়গায় গিয়েছে, এই জায়গা থেকে আমরা কিভাবে রিকভার করবো? আমাদের ইয়াং জেনারেশনের ঘাড়ে বড় ধরনের একটা বোঝা তারা দিয়ে যাচ্ছে। তো আমরা যদি এই কোশ্চেন গুলা করি, ছাত্রদল যুবদলের যে সন্ত্রাসী সংগঠন, তারা হলো ফেসবুকে স্ট্যাটাস দেয় যে পোলাপানকে মায়ের দেশে এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে মায়ের দিব। আমরা কি তাদেরকে মায়েরকে ভয় পাই নাকি? এইসব অসভ্য জঙ্গলি কায়দা, এইসব সংস্কৃতি আমরা অনেক আগে দেখে এসেছিলাম। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ছাত্রলীগের বিরুদ্ধে যখন আমরা রাজতে বাড়ি বুকুছিয়ে হলো ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ওই সময় হলো তারা ওই যে আপনার ঢাকা মেডিকেলের কর্নারে চুপচুপ করে বসে থাকতো, ছাত্রলীগ দেখলে দিত দৌড় ভয়ে। তারপরে জিজ্ঞেস করলাম ভাই কি করেন, বলো কারণ বাজারে মাছ ব্যবসা করে। আপনি বললাম পড়াশোনা করেন না, বললাম আমি ছাত্র দল করি। তো ওদের সংস্কৃতি গুলো আমরা জানি। এই লিডারশিপ তো আবার যারা গিয়েছে, এই যে এনি সাহেব সংসদে যে কি কথাগুলো বলতেছেন, যারা ছাত্র দলের লিডারশিপ গিয়েছে, আমাদের লিডারশিপ মন্ত্রী হয়েছে, তো আমরা তাদেরকে তো দেখতে পাচ্ছি তারা কি করতেছে। আমাদের এই মানে এই পরিস্থিতিতে যদি আপনারা রেখে দেন, এখন আমরা যে কথা বলবো, বিএনপিকে কথা বলে সে তো কথা শুনে না, চুপ করে থাকে, কিছু বলে না, মুখ বন্ধ করে থাকে। সে সারা দিন রাত হলো অনলাইনে মিটিং করছে না, আমরা তার কথা দেখি নাই, এখন সে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারে না। তাহলে আমরা কার কাছে কথা বলবো, কে শুনবে? এই জন্য হলো কথা না শুনলে ওই পার্লামেন্ট থেকে অথবা বিভিন্ন জায়গায় আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া হবে তাদেরকে বিদায় করতে বাধ্য হবো। কারণ এটা আমাদের সংকট না, এটা এনসিপির সংকট না, এটা আমাদের সবাইদের সংকট। এই সংকট থেকে আমাদের উত্তর পাইতে হবে। আপনারা এসেছেন, আমরা আলোচনাগুলো আরো চালিয়ে নিতে চাই। আমাদের সদস্য সচিব আপনাদেরকে দিক নির্দেশনা দিবে এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা কি নিয়ে আসতে চাই সেগুলো বলবে। আপনারা আমাদের সাথে থাকবেন। একটা রিকোয়েস্ট, বাংলাদেশে আমরা নতুন জায়গায় নিয়ে যেতে চাই। সবাই বিপদে আছে, শুধু আমরা না, আপনারাও বিপদে আছেন, যারা খেটে খায় তারাও বিপদে আছে, কেউ যে খুব শান্তিতে আছে তা না। এবং বিএনপির অনেক ব্যবসায়ী বিপদে আছে। ব্যবসায়ী যে জাকারিয়া তাহের সুমন থেকে ব্যবসায়ী শুরু এরকম রবিউল ইসলাম রবি 5-6 জন ব্যবসায়ী দিয়ে তো আর পুরো বাংলাদেশ চলে না। বিএনপির ছোটখাটো ব্যবসায়ী আছে না, তারা পথে মারা পড়ে বসে আছে। তো এই হলো পরিস্থিতি, তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে, এনসিপিতে যোগ দিবে। আরে ভাই আপনি ওইখানে আছেন, ওইখানে ফাইট করেন না, বুকের পাঠা থাকলে ওইখানে ফাইট করেন। সংসদে দাঁড়ায় বলেন যে আপনি প্রধানমন্ত্রী, আপনি যে এই ব্যবস্থাগুলো করতেছেন, আমি বিএনপি করি কি হয়েছে আমি তো ঠিক দেখতেছি না।
যারা জিয়াউর রহমানের সাথে পলিটিক্স করছিল, এই যে মঈন খান থেকে শুরু করে, তারা তো এগুলো বুঝেন, জানেন। ও দাঁড়ায় বলো, গে বাচ্চা, তুমি তো তোমার হলো বাপের পথ থেকে বিপথে যাচ্ছ, অন্য পথে যাচ্ছ, তুমি ঠিক পথে আসো, তাকে ঠিক পথে নিয়ে আসতে হবে। কে যেন বলেছিল হাওয়া ভবনে যায় নষ্ট হয়ে গেছিল, এখন তাকে কে নষ্ট করতেছে? তো আমরা চাই উনি দ্রুত সংশোধন হোক এবং বাংলাদেশ নতুন জায়গায় ফিরে আসুক, এবং ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলো ধ্বংস করে দিচ্ছে, মানে কোনো ফাংশন করবে যে তারা এই ফাংশনের ব্যবস্থা রাখতেছে না। তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি শেষ, অর্থনীতিও শেষ, রাজনীতিও শেষ, তারপরে এই দেশও শেষ হয়ে যাবে।